আপনাদের সকলকে স্বাগত আমার নতুন ইউটিউব চ্যানেলে। তো আসলে আমাদের পিছনে একটা ঘর রয়েছে, তো তার ছাদ ঢালাই হয়েছে। আমি তো ছিলাম না, তো ছাদ ঢালাইটা আর ভিডিওটা আর কি করতে পারিনি, আর কি বলবো। এই দেখুন, এই যে এখানটা ছাদটা ঢালাই হয়েছে, তাই আমি বাঁশ দিয়ে উঠবো না, বাঁশ না, আমি সিঁড়ি দিয়ে উঠবো ওই পাশে, ওই সিঁড়িটা দিয়ে। গতকালই ছাদ ঢালাইটা হয়ে গেছে, সব জিনিসপত্র পুরো এদিক সেদিক হয়ে রয়েছে। তো চলুন উপরে গিয়ে দেখে আসনি। তো ফাইনালি চলে আসলাম ছাদের উপরে। এই দেখুন, আসলে একটা বেডরুম, কিচেন আর বাথরুম, শুধু সিঙ্গেল রুমের জন্যই করা হয়েছে। এটা সিঙ্গেল ফ্যামিলি, বেশি একটা বড় না। এটা আপনার 15 ফিট বাই 20 ফিট। এই পাশ দিয়ে 15 ফিট, এই পাশ দিয়ে 20 ফিট করা হয়েছে। তার মধ্যে পিলার দেওয়া হয়েছে 3, 5, 6, 7, 8, 9টা পিলার দেওয়া হয়েছে। খুবই ভালো। এটা কি নরম আছে কিনা আমি একটু দেখে নেব আগে, নাহলে পাড়া দিলে যদি আবার না। ঠিক আছে, কারণ সকালে মনে হয় এরা এইটা লাগিয়ে দিয়ে গেছে। আর এই সঙ্গে আমাদের আগে এই রুমটার এখানটা নিচেরটা জয়েন্ট দিতে পারিনি। এই দেখুন, এই সাইডের নিচটা জয়েন্ট দিতে পারিনি, কিন্তু ওই ছাদটার সঙ্গে জয়েন্ট হয়ে গিয়েছে। কারণ এই ছাদের এখান থেকে ওই অবধি, মানে পুরোটা এই দেওয়াল থেকে ওই দেওয়াল অবধি আবার উপরে আর একটা ঘর করা হবে। তো আমরা এই পাশে এই রুমটাও ভাড়া নিয়ে নেবো, এই পাশটা উপরে করা হয়ে গেল। কারণ আমি যে ছাদটার উপর দাঁড়িয়ে আছি এটা একটু নিচু, তাই এই ছাদটা নতুন তো উঁচু হয়ে গেছে, তাই আর এটার সঙ্গে জয়েন্ট হয়নি। পরে যদি কাজকর্ম করা হয় তাহলে লেবেল করে দেবে। আর এই পাশে নারকেল গাছটা থেকে আমি প্রায় নারকেল চড়ে খেয়ে উঠে উঠে প্রায় খাই নারকেল। দেখি ঘরের মধ্যে কে আছে। ঘরের মধ্যে কেউ জানে না যে আমি এখানটায় আছি, কেউ নেই। এই বাসটায় দেখবো বন্ধ করা আছে। কি করতেছো তোমরা? কি রান্না হচ্ছে? বুড়ি, ও বুড়ি, ভয় পেয়ে গিয়েছ? যাক ভালো। আসলে আমি যে ছাদে এসেছি এটা কিন্তু বুঝতে পারিনি, হঠাৎ খুলে এসেছি তো ভয় পেয়ে গিয়েছে ঠাম্মা। কারণ আমি রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করেছিলাম, কিন্তু পিছন ঘুরে যে হঠাৎ করে চলে আসবে এখান থেকে। আর ভালো হয়েছিল জানলাটাও খোলা ছিল, ঠিক আছে, তাই আমি টেনে খুলে দিয়েছিলাম। মোবাইল নিয়েই তো সবসময় দৌড়দৌড়ি করবো না। আর কি বলতেছিলে? আসলে বয়স্ক ঠাম্মা, সে অনেক কথাই বলবো সমস্ত, সবসময় মোবাইল নিয়ে থাকিস কেন। তো বলি ইউটিউবে ভিডিও বানাই, তো মোবাইল নিয়ে থাকবো না। তো এপাশে মাসির ঘর, তো এপাশে একটা মাসির ঘর, জানি না মাসি বাড়ি আছে কিনা। এপাশে যে গাছগুলো, আমরা যেখানটা থাকি, ভাড়ায় থাকি, এই যে এখানে যে ওয়ালটা দেখতে পাচ্ছেন নিচের, এর এই পাশে যত গাছপালা আছে, এই মাসিটাও আসলে এখানটায় দেখুন, এই ঘরটা যখন করেছিল, ওই ঘরটা নিচ থেকে যখন গর্ত খুলেছিল যে বিলারটা করার জন্য, ওর মাটিটা যে এখান দিয়ে দিয়েছে, এই ওয়াল গেছে। আর মাসি কি করতেছো? হ্যাঁ, রোদে? আমি সেই যে মাসির কথা বলতেছিলাম, এই মাসিও বাঙালি, এখানে আছে অনেক বছর ধরে। ভিডিও বানাচ্ছি ইউটিউবে ভিডিও বানাচ্ছি। হ্যাঁ,
ওই মাসিটা ডাকতেছে, জানি না কি বলবে, বলে কি কোথায় ভিডিও করে কোথায় পাঠাবে। আমি বলে আরে ইউটিউবে করব, কোথায় পাঠাবো। আসলে ভিডিওটা এই মাসির কাছে না গিয়ে না করলেই নয়, ঠিক আছে। কারণ মাসি বলতেছে কার সঙ্গে কথা বলছিস, আরে ভাই আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমি সিঙ্গেল মানুষ। হ্যাঁ মাসি বলো। আর আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছিলাম, তা এই ভিডিওগুলো করে সাজিয়ে গুছিয়ে ইউটিউবে ছেড়ে দিয়ে লোকেরা দেখে, ঠিক আছে। ইউটিউব চ্যানেল আছে তো আমার, নতুন নতুন খুলেছি, তাই ভিডিও করতেছিলাম। আসলে মাসির কাছে গিয়ে তখন ভিডিওটা বন্ধ করে দেওয়ার কারণ হচ্ছে ওই পাশে কি নিন্দা বন্ধু, বুঝতেই পেরেছেন মহিলাদের কথা, ও নিন্দা বন্ধু চলবে, তাই আর কি বলতেছিল। কি বলে বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় কি এরকম করেন, বসুন। তো এতটুকু ভিডিওটা, ফিরে আসছি আপনাদের মধ্যে অন্য একটা ভিডিও। ধন্যবাদ সকলকে।